বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে। আরে ভয় পাচ্ছি না কিছু হবে। বাড়ি ম্যানেজ করার দায়িত্ব আমাকে আমার। দিদি বাড়ি আছে মানে ভাবতে হবে আমার। তালতলাতে চলে এসে তো জিমরা এখন আসবে, তো অনেকদিন ধরে ভাবছিলাম ওকে প্রপোজ করবো, তো আজকে প্রপোজ করবো। ঠিক আছে, দেখা যাক ও কি বলে। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি ইরফানরা কিন্তু আমার আগে চলে গেছিলো তালতলায়, আর ফুল টুল নিয়ে ভালো করে ইন্ট্রো দিচ্ছে। আর আমি তো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে আমাকে প্রপোজ করবে, তো এইভাবে হঠাৎ করে প্রপোজটা করে বসে। তো তোমরা দেখো ফুল ভিডিওটা একদম স্কিপ করবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সামনে আছে, ঠিক আছে, ও ওখানে ভিডিও করছে, তো ওঙ্কারের সাথে তখন গিয়ে ডাইরেক্ট প্রপোজ করে দেবো। তো চলো, রিয়াকশন কি হয় তোমরা দেখতে থাকো। তো চলো চলো, মোবাইল ক্যামেরা একেবারে খারাপ না। প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক না, সিরিয়াস। কি বলো, একটু না সিরিয়াস, প্র্যাঙ্ক কিছু মনে হয়। কিন্তু আমি তো তোমাকে ফ্রেন্ড মনে করি। না রাখা কিছু কথা সময়েরই। কিন্তু আমি তো অন্য কিছু জানি। আরে বলে দে না, মনে তো এক চর মারবা। আমি তো অন্য কিছু ভাবি না। কি বলো, প্র্যাঙ্ক বাবা, প্র্যাঙ্ক না, এটা প্র্যাঙ্ক হচ্ছে না। ভালো লাগছে। চল না বাড়ির দিকে, আবার করবো। তুমি যদি আবার করবো, ওয়ান্স মোর। কি বলো, করবো তোমার সামনে? করবো, করি, সমস্যা নেই। সত্যি বললাম, আমি সামনে প্রপোজ করছি। ঠিক আছে, রেডি তো? হ্যাঁ, নাও। প্রপোজ করছে আমি তো। কেন আমি প্রপোজ দিতে কেন বিশ্বাস না না আমার একজন ভালো লাগবে, তাহলে ভালো লাগলে তো অসুবিধা নেই না। এবার তুমি যদি, আমি তোমার উপর, তুমি যদি হ্যাঁ বলো তাহলে হ্যাঁ, না বলবো না, আমার তো এখানে আর কিছু করার নেই। আমি যদি না বলি? আমার মনের কথা আমি বলে দিচ্ছি, আপনি কি বললো দিলতে জীবনে মনে মনে যে কথাটা ছিলাম তখন বলে দিলাম। কি বলবো, ইয়েস না নো? সত্যি 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 মাথায় হাতে বলো। মাথায় হাতে বলে। বোঝাবো কি করে তোকে কত সত্যি ইয়েস আর নো? আমি তো ভাবছি আবার কি আছে, এই ভাব দেখে মনে ছিল কদিন ধরে কিছু বলবে, আবার কি আছে, কেন আমি কি একটু কিন্তু মা আর দিদি মা দিদি এখন আছে না, আছে তারা গেছে। এটা তো সিক্রেট থাকবে না, এটা তো আর মানে বলার কিছু নেই। সিগারেট কেন? আমি তো ভিডিও করছো মানে পোস্ট করবে। সে যাই হোক, তুমি বাদ দাও, সে আমি পরে মাঝিকে বুঝিয়ে নেবো। তুমি এখন তোমার কথাটা বলো। তুমি যদি না বলো তাহলে ভিডিও আপলোড করবো না। তোর উপরই সবটা হবে। তুই যদি হ্যাঁ বলিস হ্যাঁ, না বললি না। হ্যাঁ বলো তাহলে হ্যাঁ। তারপরে বাড়ির ম্যানেজ করার দায়িত্ব বাড়ি না আমাকে। আমাদের আমাদের আমরা যা বলবো, আমরা কারোর সাথে বলবো না, আমরা কারোর সাথে বলবো না। শুধু আমাদের এই চারজনের ভেতর থাকবে কথা। শুভঙ্কর, বলো না, আমার, না বলে দেয়, আর ইরফান হয়ে আর জিম। হ্যাঁ কি না বলো, এদিকে 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 হ্যাঁ। কি কি তোর আছে ওটার একটা। না তুমি তাহলে আবার ও তো আমাকে বলেনি। আমি তো বলো আবার করবো, আবার করবো আমি সব। আবার এ দাঁড়া, ভালো করে হ্যাঁ, রেডি I love you too. তোমরা কিন্তু বুঝাবে, ঠিক আছে? আমরা আছি। হ্যাপি ম্যারেজ লাইফ। হ্যাপি রিলেশন লাইফ। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসের কি আছে, কেন আমি মন খারাপ করিস না, এখন হাসি খুশি। এবং হাসি খুশি থাক। প্র্যাঙ্ক না, বাড়িতে আমরা মানিয়ে নেবো। এই ভিডিওটা যখন পোস্ট হবে বাড়িতে আমরা মানিয়ে নেবো। তোর মারা তো জানে না। তুমি তোমার এটা দাও, ইয়েস আর নো। তুমি তো দিয়ে দিলে, তাই মানে সত্যি
আমাদের পাবলিক আর আমাদের ফ্যামিলি জানতে চাই তোদের দুজনের সম্পর্ক। তো এটা ভিডিওটা পোস্ট হ্যাঁ, করার আর সঙ্গে সঙ্গে আর তোদের দুজন সবাই বুঝে যাবে। একসাথে ভিডিও বানাস আর মানিয়েছেও। ফ্রেন্ড ভাবে একসাথে ভিডিও বানাই। এখন তার ফ্রেন্ড নেই, এখন তার ফ্রেন্ড নেই গাইস। তাহলে এখন কি? অ্যাকসেপ্ট করি। এখন কি? এখন তোমার রিলেশনশিপ আছে, হ্যাঁ, রিলেশনশিপ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে, সবটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসই কেন, আমি কি মানুষ না? Friend। সে যাই হোক কেন, ফ্রেন্ড ফ্রেন্ড বলে কি গার্লফ্রেন্ড পাওয়া যায় না? ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়ে যায়। মানে হালকা একটু লাভ মেরেছি আর কি। হালকা লাভ মেরেছি। কিন্তু মাকে কি বলবো? মাকে আমি বুঝে নেবো, মাকে আমি বুঝে নেবো। তুমি কি, তুমি তো বলে দিলে হ্যাঁ, তাহলে হ্যাঁ আজকে থেকে আমরা, ঠিক আছে হ্যাঁ আজকে থেকে আমরা, বলো তুমি বলো, আজকে থেকে আমরা রিলেশনে আছি। রোজ বিকেলে আপন ঢেলে তোকে সাজাবই। ও এই কদিন হয়েছে দেখা তোর আমার। তুই কি বলবে বলো তো? মারবে, আমার দিদি বাড়ি আছে মানে ঘাপ দেবে আমার। বাড়ি- মা আমাকে সত্যিই মারবে। তোর মান আমি বুঝে নেবো। আমি এই শোনো, টেনশন করছিস কেন, আমি বলে দেবো। যা বাবা। আমার দিদিকে চেনোই তো। তাই কি কিছু বললো না মামা ছিল, মামা কথা শুধু শুনবে এই কথাটা তোর, আমার, ইরফান আর শুভঙ্করের মধ্যে থাকবে। হ্যাঁ, ভিডিওটা পোস্ট হচ্ছে, আমি তো জানি। তোর মা। হ্যাঁ, আমার মা তো পাগল মানুষ, বুঝে যাবে। আরে আমার কথা বুঝে যাবে, ঠিক আছে? ওটা আমার বোন, ঠিক আছে? আমি জানি ও কিরকম। টেনশন করছিস কি করছিস? না বলছো তো না বলছি, কখন না বললাম আমি? তখন হ্যাঁ বললাম, দেখো। তখন হ্যাঁ বললাম, দেখো। মারছিস কেন? কখন না বললাম আমি ওকে? ভাব ভাব দেখে করে ভাব না, মা বকবে। জানোই তো আইডি বাইডি সব মার মামা গেছে। আছে তো, মামা আমি বলছি। তার আগে যদি মামাকে ভাল লাগে না। আরে অসুবিধা নেই, আমি রয়েছি তো, কিচ্ছু হবে না। তুমি যদি এর আগে মাকে রাজি করাতে পারো তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো, না তো বলতে পারবো। ঠিক আছে, আমি রাজি করে নেবো। হ্যাঁ, আমি রাজি করে নেবো। তুমি যদি রাজি কথা বলে তাহলে আপলোড করো, আমি ভিডিওটা রেখে দেবো। হ্যাঁ, আর ইরফানের ফোনেই থাকবে ভিডিওটা। যদি ভিডিওটা আপলোড হয় তাহলে মনে করবা রাজি। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে তো? খিদে লেগেছে কি খাবো চলো। আমাদের নতুন জীবন শুরু হয়েছে, তো আমাদের আজকে ট্রিট দিবি তোরা। আমার ভয়তে হাওড়া শিয়ালদা হয়ে যাচ্ছে, ওনাকে কিছু খাওয়াতে হবে। তোরা নতুন জীবন শুরু করেছিস, আমাদের এখন ট্রিট দিবে, নাহলে হবে না। আমার বাড়ি কি গিয়ে খাবি জীবন বল? শেষ। তুই আমার- খাবি কি সেটা বল, তুমি বাঁধো, তুমি তুই টেনশন করিস না, তোর ভিডিওটা জন্য আপলোড ঠিক হবে। আমি কিন্তু মজা করছি না, দেখো আমি আমি কখন মজা মজা করছি, করলাম? আমি মজা করছি। তা আমি না কখন মজা করলাম? মানে তোমার কথা শুনে তাই মনে হয়। আমি এত সুন্দর দেখছি। ইরফান আমাদের আগে থেকে বলেছে যে তোর আমি অনেক বলবে বলবে প্রথম করে প্রথম- পারিনি। চুপ কর। যখন প্রথম আসতাম তখন থেকে ভাবতাম, কিন্তু তোর মা থাকতো, দিদি থাকতো, আমি কিছু বলতাম না। তোর মা থাকতো, দিদি থাকতো, কিচ্ছু বলতাম না। দেখো আজকে কেউ নেই, ওই জন্য বললাম কথা। সিরিয়াস না, ওটা মজা করছি না আমি। বলে বলো, যদি হয় তাহলে মামা বাড়ি থেকে বসে থাকো। কারণ তোমার যদি শোনো, তোমার যদি মত না থাকে তাহলে আমি একা একা করে কি করবো? তখন তো ওটা তো জবরদস্ত হয়ে যায় না। তুমি যদি হ্যাঁ করো তাহলে হবে হ্যাঁ। না? হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ, আরো তোদের সবাই দেখে একসঙ্গে, তোদের ভিডিওটা ভালো লাগে, আর কমেন্ট তো কমেন্ট দেখিস। গুলো তো তুমি দেখো কি বলে লোকে। হ্যাঁ তুমি বলো, তুমি যদি সিরিয়াস হও তাহলে আমি মামাকে বলবো যে বলতে, না হলে আমি না করে দাও ডাইরেক্ট মুখে। আর আমার যদি কোনো- মানে তাহলে আমি বাড়িতে মানিয়ে নেবো। আমার তুমি যদি পছন্দ হয় মানে মুখের উপর না মুখের উপর না করে দেবো, আমি আমি তো বলছি। দেখছি আমরা একসাথে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, কমেন্ট কথাটা আসছে। আমি তোমাকে বলছি যে যদি মানে ইচ্ছা না হয় তাহলে ডাইরেক্ট বলে দেবে, না জোর করে কিছু না, ঠিক আছে? তুমি আমাকে বললাম বাড়ি চলে যাও, আমি আর আসবো না, আমার দরকার নেই। ভিডিও আপলোড হবে যদি হ্যাঁ করে তাহলে, নাহলে আমি তো হ্যাঁ বললাম তো। আমি তোমাকে বললাম, আমি তাও তোমাকে হ্যাঁ, বললাম, আমি হাতে তুলে দিচ্ছি। আমি তোমাকে সত্যি বলছি। না, হাত দাও, হাত দাও। এই যে আমরা দুজন সাথী হয়েছি। না না না, আমি দিচ্ছি। আরে আগে তোকে জানাই কিচ্ছু হবে। এটা হবে না, আমি এর মামা, আমি এর দিচ্ছি তোমার হাতে তুলে দাও। সবাই তোর হাত দে আগে, দাও তোমার হাত দাও। এই নাও। ঠিক আছে? মানাও কি? এবারটা আমি বাড়িতে মানিয়ে নেবো, তোদের টেনশন করতে হবে না। এবার বল কি খাওয়াচ্ছিস? হ্যাঁ, খাবে তাই বলো। কি খাওয়াবি তাই বল। কি খাবা তাই বলো, চলো, কিন্তু ব্যাপারটা দেখো প্লিজ। ঠিক আছে, আমি এটা দেখে নেবো। ওটা পরে, আমার বাড়িতে আগে দেখে আগে নেবো। দেরি করতে নাই, আগে শুভ কাজ। তোর বাড়িতে তোর মাকে আমি মানিয়ে নেবো, তোর টেনশন করতে হবে না, ঠিক আছে? আর বাড়িতে এখন বলার দরকার নেই, আমি না ঠিক করে আমি দিলে? বলবো খুনি আগে। না করে দিলে না করে দিলে তাও বলবো খুনি। যদি মানে তাহলে ভিডিওটা আপলোড হবে, না মানলে মনে করবে হ্যাঁ, আর এই ভিডিওটা ভিডিওটা ইরফানের ফোনেই হচ্ছে, কোনো চাপ নেই। আর বাড়িতে দিদিরা জানে না, আমার
আমার বোনও জানে না, তোর দিদিও জানে না। তা যেন এখন জানাস না, আমি বলবো তারপরে জানাবি তোরা, ঠিক আছে? মনে হয় তোদের কাছে জিজ্ঞাসাও করতে পারে, আমি যদি বলি তখন তোরা কি বলবি? হ্যাঁ বলে দিবি, ভয় পাবি না কিন্তু, বলে দিবি। যদি সত্যি সবসময় জয় হয়। হ্যাঁ, বাড়ি থেকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলে দিবি, ঠিক আছে? ঠিক আছে, বাড়িতে যদি জিজ্ঞাসা করে বলে দিবি ভালো করে। আমার ভয় করছে। সেই জন্যই তো আমি বললাম, জানো তো সেই জন্যই তো দিদি- বললাম, দিদি আর মাকে আমার ভয় করে। সেই জন্য তো বললাম, তুমি যদি পছন্দ করো তাহলে হ্যাঁ বলো, না হলে কে বললো পছন্দ এমনি যে করতে? আমি তোমাকে বলছি তোমার ভয় তো করছে সে আমি বুঝতে পারছি, কারণ দেখো একটা ফ্যামিলি থেকে ওটা মানে না। তোমার ভয় করছে সেটা আমিও জানি, কারণ দেখো তোমার যদি পছন্দ হয় তুমি বলে দাও, কারণ জবরদস্তি কিছু হয় না, তখন বাড়িতে যাবে তুমি তো গাইস দেখতে পারলে সবটুকুনি ওদের মানে ওদের মনটা খারাপ, যেহেতু ওরা মানে বুঝতেই পারছো যে জানে না বাড়ির থেকে। তো এখন আমরা ওদেরকে কিছু একটা খাওয়াবো, যেহেতু ওরা এখন আপসেট রয়েছে। তো চলো দোকানের দিকে যাওয়া যাক, কি নেওয়া যাক, তো দেখতে থাকো। একটা কর্নেটো নিয়েছে যেন দুইজনা ভাগ করে খেতে পারে। আমাদের স্পেশাল পার্টি লাগবে অবশ্যই, এই আর কি মারছি না, সত্যি। যদি হ্যাঁ বলো একসাথে খাওয়ার জন্য মিলে খা খা। কিভাবে? মানে তুই এই জায়গা আমাদের ও যে আমাদের আরে নে না, না। নে না। তোকে মাথায় করে বেঁচে আছি তাই সত্যি আরে ভয় পাচ্ছি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এ মুখ কালো কেন গো? মুখ কালো কেন? আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বলছি তো মামা যদি আরে আমি বলছি তো, মন খারাপ করে থাকিস না, আমি বাড়ি থেকে সব বলে দেবো, সব মানিয়ে নেবো। কারণ এই দাদা চেনো মাকে না? কিন্তু দাদা হচ্ছে বড় একটা মানে বড় আমি বয়সে। মানিয়ে নেবো, মুখ কালো করে থাকিস না। আরে হাস হাস আরে বলছি তো দেখো, আরে হাস যদি- না। যদি না বলে তাহলে কিছু করার নেই, ব্যাস আমি আসবো না আর এই ভিডিও পোস্ট করবো। কোথায় আসবো? তাহলে আরো যদি না বলে কেন? আমার তো একটা বলছি, ইয়ে আছে, না, আমার তো একটা বলছি feelings আছে। তোদের সাথে বলিনি তাই কি, আমার সাথে ইরফান অনেকদিন আগেই বলেছে। আজকে তোর মারা তোর দিদিরা আসেনি বলে যে বলে দিল, ওই জন্য। না তো আমি জানতাম ইরফানের আগের থেকে, কারণ আমি তোর সাথে বেড়াই, আর একটা ছেলে মানুষের মনের কথা একটা ছেলে মানুষই জানতাম, বুঝলি? অনেকদিন আগেই বলেছে ইরফান আমার সাথে। যদি বাড়ি থেকে না করে ব্যাস আমিও আসবো না, ভিডিও আপলোড করবো, ব্যাস এইটাই তো শেষ, ব্যাস মিটে গেল। আর কেউ জানলেও না, তোর মাও জানবে না, তোর দিদিও জানবে ভিডিও না। পোস্ট হবেই না, ভিডিও পোস্ট হবে না, আমি ঠিক আছে, বলছি ভিডিও এবার এন্ড করে দাও না। কি হয়েছে দেখো, ভিডিও পোস্ট হবে না, এবার তুমি দেখো বাড়ি থেকে তো ভিডিওটা এবার এন্ড করে দাও না, আর কতক্ষণ?